আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ফ্যামিলিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যে গরম পড়েছে, গরমের দিনে সবার মন চায় যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলি। তো রান্নাটা করার আগে আমি একটু পানি ফলের ভর্তা বানিয়ে নিলাম। আর এই পানি ফলটা আমি আমার ছাদে গিয়ে নিজ হাতে পেড়ে আনলাম গাছ থেকে। ছাদের থেকে এটা একদমই কাছে গাছ, হাত দিয়ে পেড়ে নেওয়া যায়। তো আমি পানি ফলগুলো ধুয়ে কেটে নিয়েছি। আর আমার দুই পাশে আমার দুই ছেলে বসে আছে পানি ফলের ভর্তা খাওয়ার অপেক্ষায়। তো আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু সরিষার তেল দিয়ে দিলাম। যে কোনো ভর্তা বানালে সরিষার তেল না দিলে সেই ভর্তাটার আসল টেস্ট পাওয়া যায় না। আর এটা কি দিচ্ছি? হ্যাঁ, এটা দিচ্ছি বোম্বাই বা নাগা মরিচের আচার। আর বোম্বাই মরিচ বা নাগা মরিচ যে অঞ্চলে আপনারা যেই নামে চিনেন, আমি কিন্তু বোম্বাই মরিচই বলি। আমার চ্যানেলে বোম্বাই মরিচের আচারের রেসিপিটা দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এই বোম্বাই মরিচের আচার থেকে সামান্য একটু দিয়ে দিয়েছি। দারুণ একটা স্মেল আসে, বোম্বাই মরিচের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। আর বাচ্চারা তো ঝাল খেতে পারে না, তবুও আমি সামান্য একটু দিলাম ফ্লেভারটা আসার জন্য। তো আমি হাত দিয়ে না মেখে এভাবে ঝাঁকিয়ে মেখে নিয়েছি। এরপর আমার ছেলেরা খাওয়া শুরু করেছে। আর ওদের কাছে এই ভর্তাটা খুবই মজা লেগেছে। ঝাল হলো তবুও খাওয়া চাই। খুবই ইয়াম্মি হয়েছে ভর্তাটা। আমার দুটো ছেলে খেয়ে খুব ভালো লেগেছে ওদের কাছে। দুই ছেলেই লাইক দিয়ে দিল আমার পানি ফলের ভর্তায়। তো পানি ফলের ভর্তা খেয়ে এখন আমি রান্নার কাজ শুরু করে দিলাম। এখানে ডাল রান্না করতেছি। আর এখানে আমি 4টা ডিম নিয়েছি। এখানে কিছু সিমের বিচি নিয়েছি। এই সিমের বিচিটা আমার ফ্রোজেন করা। আর তার সাথে একটু আলু কেটে নিয়েছি। আলুটা আমি ডালের সাথে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি কিছু নারকেল বাটা নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সবই রেডি করে রেখেছি। তো এইভাবে যদি ডিমের তরকারি রান্না করেন তাহলে দেখবেন যে ডিমের তরকারি পছন্দ না করে সেও চেটেপুটে একদম খেয়ে নেবে। আর বিশেষ করে গরমের দিনে মাছ মাংস রান্নায় অনেক টাইম লাগে। তাই এভাবে যদি খুব সংক্ষেপে রান্না করি, একদমই কম সময় লাগে, তাহলে চুলোর কাছে গরমের মধ্যে এত বেশিক্ষণ থাকা লাগবে না। আর সুস্বাদু একটা রান্নাও হয়ে গেল। তো আমি এক পাশে ডাল রান্না করেছি আর এক পাশে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে ভেজে তারপরে ওর মধ্যে শাক দিয়ে দিয়েছি। লাল শাকটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো লাল শাকটাও ভাজা হয়ে গেছে। আর এখানে আমি আলুটা ম্যাশ করে নিচ্ছি। আলুর সাথে একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর সামান্য একটু হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে এখন আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আলুটা ম্যাশ করে আমি তার মধ্যে ডিম 4টা দিয়ে গুলে তারপরে রেগুলার ডিমের মতো ভেজে নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ রান্নার তেল নিয়েছি আর এখানে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে হালকা ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা স্মেল বের হয়েছে তখন আমি এখানে 4 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি এই পর্যায়ে মশলাগুলো হালকা করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর আমি 1 টেবিল চামচ নারকেল বাটা দিয়ে দিলাম। এবার আমি আরও একটু ভালো করে ভেজে নেব। তো মশলার ভিতরে হলুদ মরিচ দেওয়ার আগে ভালো করে তেলের মধ্যে এভাবে ভেজে নিলে যে কোনো তরকারির ক্ষেত্রে এর রেজাল্টটা ভালো আসে। তো আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ। আমি এখানে মরিচটা কম ইউজ করেছি কারণ আমার বাচ্চারা ঝালটা কম খায়, তাই আমি এখানে মরিচ কম দিয়েছি। তবে কোনো ভর্তা বানালে কিন্তু ঝাল বেশি খায়।
তো আমি মশলাগুলোর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে আমি কেটে ধুয়ে রেখেছি আলু, সেই আলুটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, আলুটা না দিয়ে শুধু ডিমটাও এভাবে তরকারি রান্না করতে পারেন। তো আলুটা আমি কিছুক্ষণ কষানোর পর এখন আমি সিমের বিচিটাও কষিয়ে নিচ্ছি। তো এখন আমি আলু আর সিমের বিচি ভালো করে একটু কষিয়ে নেব। আমি মশলার মধ্যে সামান্য একটু পানি দিয়েছিলাম তখন, এরপর আর কোনো পানি দেওয়া হয়নি। এখন আমি পানি দিয়ে দিয়েছি, একদম ঝোলের পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি। আমি যে পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে এখানে পানিটা ইউজ করা হয়েছে। আমার তরকারিটাও পারফেক্ট হয়ে যাবে আর পানিটার পরিমাণটাও ঠিক থাকবে। আমি সে অনুযায়ী পানি ইউজ করেছি। এরপর আমি ভেজে রেখেছি ডিম, সেই ডিমগুলো ছোট ছোট পিস করে এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। তো এখানে তরকারিটা নামানোর আগে খাওয়ার সময় যে ডিস্টার্ব করে মশলাগুলো, আমি এখন মশলাগুলো উঠিয়ে ফেলবো। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমার সহজ সহজ রান্নার ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের প্রতি রইল অনেক ভালোবাসা। তো গরমের দিনে কিন্তু এই রান্নাটা একদমই অল্প সময় লাগে। চুলোর কাছে কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় থাকা লাগবে না গরমের মধ্যে যদি এই সহজ রান্নাটি করেন। তো আমি চুলোটা এখন বন্ধ করে দিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এই রান্নাটা যদি একবার করে খাওয়ান আপনার পরিবারে তাহলে সবাই অনেক মজা করে খেয়ে নেবে। আর এই রান্নাটা খেলে কিন্তু মাছ মাংস কিছুই লাগবে না। আর সবচেয়ে বড় কথা হলো এই রান্নাটা কিন্তু একদমই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। গরমের মধ্যে খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়। গরমে এই স্বস্তির রান্নাটা যদি করতে চান তাহলে এক্ষুনি বাসায় ট্রাই করুন। আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন কিন্তু। আমার মতো কে কে গরমে এই স্বস্তির রান্না করতে চান তবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।